সুফুর এডিটর অ্যান্ড অনলাইন টিপস চ্যানেলে নিয়মিত ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পোস্টার ডিজাইন করেছি। আমি আপনাদের জন্য পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পোস্টার ডিজাইনে পিএল ফাইল শেয়ার করব আপনাদের সাথে। পিএল ফাইল ডাউনলোড করার জন্য 4টি পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওতে কিছুক্ষণ পর পর শো করবে পাসওয়ার্ডগুলো। পোস্টার ডিজাইন করার জন্য পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ প্রয়োজন হবে। আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর দেখতে পাচ্ছেন থ্রি ক্লিক করে দিবেন। ওপেন ডট পিএল ফাইলে ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন পিএলপি নামে একটা অপশন দেওয়া আছে, পিএলপিতে ক্লিক করে দিবেন। আপনি সঠিক 4টি পাসওয়ার্ড দিয়ে যে পিএল ফাইলটি ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করে নেবেন। আমারটা আমি পেয়ে গেছি। এখানে জাস্ট ক্লিক করে দিবেন, ওপেন এন্ডে ক্লিক করে দিবেন। ব্যাক দিয়ে ফিরে আসবেন। দেখতে পাচ্ছেন আপনার সামনে অলরেডি বিএনপির পোস্টার ডিজাইনটি চলে এসেছে। আপনি ইচ্ছা করলে আপনি নেতাকর্মীর ছবি চেঞ্জ করতে পারবেন, আপনার ছবি চেঞ্জ করতে পারবেন, আপনার নাম চেঞ্জ করতে পারবেন, পদবি চেঞ্জ করতে পারবেন, এটসেট্রা এটসেট্রা আপনার মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। কিভাবে নেতাকর্মীর ছবি চেঞ্জ করবেন? নেতাকর্মীর ছবি চেঞ্জ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। অবশ্যই আপনার নেতাকর্মীর ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতে পারেন তাহলে ভিডিও ডিসক্রিপশন থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার নেতাকর্মীর ব্যাকগ্রাউন্ড ছবি রিমুভ করে নিতে পারবেন। জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অলরেডি নিয়ে নিলাম। জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ছবিটা চলে এসেছে। আপনি ইচ্ছা করলে ছোট করে জাস্ট আপনি যে কোনো এক সাইডে বসে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে বসে দিলাম। আগেটা রিমুভ করার জন্য লেয়ার এখানে ক্লিক করবেন, এটা লক করে দিবেন। আগে নিচে চলে যাবেন, যাওয়ার পর আগের ছবিটা দেখবেন কোথায় চলে আসে, ডিলিট করে দিন। দেখতে পাচ্ছেন অলরেডি আগেটা ডিলিট হয়ে গেছে। সেম ভাবে আমি আরেকটা ছবি নিয়ে আসবো, এর জন্য প্লাস এখানে ক্লিক করে দিলাম, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিলাম। একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো নিয়ে নিচ্ছে। আপনার যদি না জানেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো নিয়ে নিতে পারবেন। জাস্ট আমি একটা ছবি নিয়ে নিচ্ছি আপনার দেখানোর স্বার্থে। দেখতে পাচ্ছেন অলরেডি ছবিটা চলে এসেছে। জাস্ট আমি এখানে বসে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি বসে গেছে। আগেটা রিমুভ করার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন, এটা লক করে দিবেন, নিচে চলে আসবেন, জাস্ট ডিলিট করে দিবেন। দেখতে পাচ্ছেন অলরেডি ডিলিট হয়ে গেছে। সেম ভাবে ছবিটা বসে গেছে। তো আপনার ছবি চেঞ্জ করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। অবশ্যই আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো নিয়ে অবশ্যই আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো নিয়ে নিতে হবে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো আছে, জাস্ট আমি গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি ছবিটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ছবিটা চলে এসেছে। জাস্ট আমি একটু ছোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি ছবিটা আমি এখানে বসে দিলাম। বসানোর পর দেখতে নামের উপর এসেছে, এর জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। ছবির পাশে দেখতে পাচ্ছেন 8টা ডট আছে, এই 8টা ডট ধরে টেনে নিচে নিয়ে আসবেন। যতক্ষণ পর্যন্ত না আপনার ছবিটা নাম থেকে সরে গেছে ততক্ষণ পর্যন্ত আপনাকে নিচে নিয়ে আসতে হবে। তো আমি আগেরটার কাছে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আগেরটা ডিলিট করে দিবেন, এটা লক করে দিবেন। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমার ছবিটা এখন বসে গেছে। নাম চেঞ্জ করার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। নামের লেয়ারটা আপনি খুঁজে বের করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে পেয়ে গেছি। জাস্ট এখানে আপনার নামটা জাস্ট লিখে দিবেন। অলরেডি আমার নামটা লেখা শেষ, ওকেতে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পদবি চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন লেয়ার আইকনে ক্লিক করবেন। করার পর আপনার পদবিটা খুঁজে বের করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে পেয়ে গেছি। জাস্ট এখানে আপনি পদবিটা বসে নেবেন। জাস্ট আমি বসে দিচ্ছি। তো আমার পদবি লেখা শেষ, ওকেতে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পদবিটা সুন্দরভাবে বসে গেছে। আপনার মতো আপনি পদবিটা যদি বড় ছোট করতে চান তাহলে আপনার মতো আপনি ছোট বড় করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার পদবিটা অলরেডি বসানো হয়ে গেছে। এইভাবে আপনি কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো পোস্টারটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন মেনুতে একটা আইকন, এখানে ক্লিক করবেন, সেভ এজ ইমেজে ক্লিক করে দিবেন। অবশ্যই আপনাকে কাস্টমে ক্লিক করতে হবে, আলটা সিলেক্ট করতে হবে, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। কিছুক্ষণের ভিতরে আপনার পোস্টারটা সেভ হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছেন আমার পোস্টারটি সেভ হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।